এমন একটা সময় মানুষের নিকট আসবে, মানুষরা নেশা পানি করবে, মানুষরা মদ খাবে, মানুষরা সিগারেট খাবে, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য খাবে, কিন্তু ইউসাম্মাহা বিগয়রে ইসমিহা, কিন্তু তার নাম পাল্টিয়ে রাখবে তারা। তার নাম যেটা নেশা জাতীয় দ্রব্য, সেটার নাম তারা পাল্টিয়ে রেখে তারা অন্য নাম দিবে, মানুষ বুঝতে পারবে না যেটা নেশা জাতীয় দ্রব্য। দেখেন বর্তমান সময় যে নেশা জাতীয় যে যুবকরা, যে আমরা যারা নেশা পানি করি, দেখেন নেশা জাতীয় দ্রব্য যেগুলো আছে সেগুলোর উপরে কখনোই আপনি দেখতে পারবেন না যে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছে, বিভিন্ন নামে। ওই নাম দ্বারা আপনি যদি পরিচিত হন তাহলে বুঝতে পারবেন যে এটা নেশা, আর যদি হঠাৎ করে কেউ শুনে তাহলে বুঝতে পারবে না যে এটা নেশা। দেখেন আল্লাহ রসুলের কথা, যে ফিতনা এমনভাবে আসবে, এমন একটা সময় আসবে মানুষ নেশা খাবে, কিন্তু নেশাটাকে কি করবে, অন্য নাম দিয়ে বিক্রি করবে, অন্য নাম দিয়ে চালিয়ে দিবে। আল্লাহ রসুল বলছেন যে তখন যারা সমাজে মেম্বার চেয়ারম্যান হবে, যারা নেতা থাকবে, যারা মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল থাকবে, যারা স্কুল কলেজের ভার্সিটির প্রিন্সিপাল থাকবে, যারা চেয়ারম্যান, যারা বিভিন্ন পদের দায়িত্বশীল, তাদেরকে বিভিন্ন নর্তকী দ্বারা নাচিয়ে তাদেরকে উপভোগ করা হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলের কথা দেখেন, যে সমাজের নেতা যারা হবে, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এবং মসজিদের যারা দায়িত্বশীল তারা বলেন, এবং সমাজে অন্যান্য যারা মোড়ল রয়েছে, তাদেরকে নর্তকী নাচিয়ে তাদেরকে কি করবে, স্টেজে উঠানো হবে, তাদেরকে উদযাপন করা হবে, এবং সেই নেতারা, সেই জাহেল নেতারা মানুষদের প্রতি জুলুম অত্যাচার করবে, এবং তাদের জ্ঞান থাকবে না, জ্ঞানহীন তারা মানুষের মাঝে বিচরণ করবে। এটা ফিতনা, এটা ফিতনার সময়। আপনারা দেখতে পারবেন সোশ্যাল মিডিয়া জুড়ে মাদ্রাসার মেয়েরা আজকে দাখিল বলেন আর অন্যান্য যে কোনো মাদ্রাসা বলেন, যে মাদ্রাসার মেয়ে গানের সাথে সাথে তালে তালে নাচতেছে, পেছনে প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষক সেটা দেখছে। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন, গততে সেটা আপনারা অনেকে হয়তো বা দেখেছেন। তাহলে মাদ্রাসার মেয়ে গানের তালে তালে নাচছে, আর এদিকে প্রিন্সিপাল শিক্ষক সহ কী করছে, মেয়ের নাচ দেখতেছে, মাদ্রাসার ছাত্রীর নাচ দেখতেছে, তাহলে কিভাবে নাচতে পারে তারা? এই হচ্ছে জাহেল শিক্ষক, এই হচ্ছে জাহেল নেতা। আল্লাহ রসুল বলেছেন ফিতনা এটাই, যে যারা জাহেল থাকবে সমাজে মেম্বার হওয়ার জন্য, দায়িত্বশীল হওয়ার জন্য, তারা এমনভাবে উঠে পড়ে লাগবে। এটা হচ্ছে ফিতনা, এটা হচ্ছে ফিতনা, এটা ফিতনা। আল্লাহ রসুল বলেছেন এই ফিতনা থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, জাহেলদের থেকে দূরে থাকতে হবে, এবং যে জাহেল কোরআন হাদিসের জ্ঞান রাখে না তাদের থেকে বয়কট করে তাদের থেকে দূরে চলতে হবে। এটা হচ্ছে ফিতনা। আপনি তাদের সাথে চলবেন, আপনাকেও তারা ঈমান হারা করবে। আপনি তাদের সাথে সঙ্গ দিবেন, তারা আপনাকে বেঈমান করে আপনাকেও তাদের দলের অন্তর্ভুক্ত করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা নেশা খাবে, তারা নেশা দ্রব্য খাবে, কিন্তু সেটা নাম দিয়ে দিবে অন্য, এবং যারা দায়িত্বশীল থাকবে, যারা নেতা থাকবে, তাদেরকে মহিলা দ্বারা নেচে গেয়ে তাদেরকে উদযাপন করে দেওয়া হবে। দেখেন আজকে বিভিন্ন ভার্সিটিগুলো দেখেন, বিভিন্ন মহিলা যে স্কুলগুলো, কলেজগুলো, প্রতিষ্ঠানগুলোর দিকে দেখেন, সাংস্কৃতিক অনুষ্ঠান করছে, নাউজুবিল্লাহ। সেখানে মেম্বারও উপস্থিত, চেয়ারম্যানও উপস্থিত, সাংস্কৃতিক অনুষ্ঠান করছে যেখানে মেয়েরা নাচবে, সেখানে চেয়ারম্যান উপস্থিত, মেম্বার উপস্থিত, এবং শিক্ষকরা তো রয়েছে, নারী পুরুষ তো রয়েছে। কিসের পর্দা, কিসের কি? এটা ফিতনা। আপনার মেয়েকে সেখান থেকে বাঁচান, আপনার ছেলেকে সেখান থেকে বাঁচান, আপনি সেখান থেকে বাঁচেন, নইলে আপনার ঈমান হাত থাকবে না। আল্লাহ রসুল বলেছেন এই ফিতনা মানুষদেরকে বৃষ্টির মতো ছেয়ে ধরবে, সে ঘরে থাকলেও সেখানেই ধরবে, সেখানেও ধরবে। তার মানে এই হচ্ছে ফিতনার অবস্থা আপনার আমার সমাজ, যেখানে নায়িকা দ্বারা নেচে গিয়ে মানুষের মনোরঞ্জন করা হয়, সেটা শিক্ষক হোক, সেটা যে পদেরই হোক না কেন। এটা ফিতনা। এ থেকে বাঁচতে হবে প্রিয় ভাইয়েরা, এ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। সুতরাং এই জাহেল যারা মেম্বার হবে, যারা মেম্বারের পদে দাঁড়াবে, আপনার ভোটে যদি সে কোনো গুনাহ করে আপনাকে দায়ভার নিতে হবে। প্রিয় ভাই, আপনি মনে করেছেন আমাকে 500 টাকা রাতে গিয়েছে, পরের দিন আমি ভোট দেব, আপনি কিছু তার গুণগান করেছেন, কিছু টাকা খেয়েছেন, মনে করেছেন পরের দিন আমি ভোট দেব, এ ভোট আপনার জন্য কিয়ামত পর্যন্ত থাকবে। এটা ভোট আপনার বিচার দিবস পর্যন্ত থাকবে। আপনি মনে করেছেন টাকা নিয়েছেন রাতের অন্ধকারে, কেউ দেখেনি, দেখেছেন আল্লাহ, দেখেছেন আল্লাহ, এর বিচার হবে। আল্লাহ বলছেন ইন্নাহু আলিমু বিযাতিস সুদূর,
অন্তরের গহীন থেকে আল্লাহ কথা টেনে বের করবেন যে তুমি কি করছো দেখো, তুমি কোথায় গিয়েছো দেখো। সেদিন মুখে মোহর মারা হবে, সেদিন পলায়ন করার কোনো সুযোগ নেই।